শুরু করি। জিবিএস পশ্চিমবঙ্গের মানুষের সামনে আবার নতুন করে শিল্পায়নের স্বপ্ন দেখানোর একটা দুর্বল চিত্রনাট্য। এই সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন 1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না, কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই অবস্থার আপনি পরিবর্তন করবেন কি করে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না। ভারতবর্ষের কোন অর্থনীতিবিদ এই উত্তরের কোন ব্যাখ্যা খুঁজে পাননি। যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনোদিন তৈরি হয়নি, তাদেরই 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে। আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরেই বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি, স্বাক্ষরিত মৌ, তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন। যদিও এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন, কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি। রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে যাচ্ছেন নেই যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র। কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোন পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপ ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকের অংশীদারিত্ব দিতে হবে। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার্ড মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না। ডিজিকে শোকস
আমাদের ক্রীড়ামন্ত্রী জীবন্ত কিংবদন্তি